আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোহাস ব্লগ। আশা করি ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দেবে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো চিকেন ডোনাট। তো চিকেন ডোনাট বানানোর জন্য আমার লাগবে সলিড পিস, তাই আমি সেই সলিড পিসগুলোকে ভালো করে, মুরগির মাংসর তো সেটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পরে এবারে আমি হাড়গুলোকে আর হাড় আর চামড়াটাকে আলাদা করেছি, আর সলিড পিসগুলোকে এক জায়গায় নিয়েছি, নিয়ে চুবির মধ্যে নিয়ে নিচ্ছিলাম ধোবো বলে। দিয়ে এবারে এই যে চলো কলে চলে যাই, গিয়ে এবার ধুয়ে নেব। নেওয়ার পরে সব ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু মুরগির মাংস তো তাই। তারপরে সব মশলা নিয়ে বসে গেছি। গিয়ে এবারে দেব হচ্ছে নুন, পরিমাণ মতন নুন দেব। নুন দেওয়া হয়ে গেছে। এবারে দেব হচ্ছে সয়া সস। আমি একটু সয়া সসটা বেশি করেই নিয়েছি, কালারটা বেশি আসার জন্য, কারণ ঝাল হলুদ খুবই অল্প ইউজ করব, হলুদ তো ইউজই করব না। তো এই যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিচ্ছিলাম অল্প সামান্য। নেওয়ার পরে এবারে আমি এতে দিয়ে দিলাম জিরে পাউডার, তারপরে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এবারে দেব হচ্ছে টমেটো সস, পুরো যেটুকু টমেটো সস ছিল সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবারে আমি দেব এতে হচ্ছে গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটাও পুরোই দিয়ে দেব। দিয়ে এবারে এতে দেব হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। তো জিঞ্জার গার্লিক পেস্ট খুব দেব না, অল্প করেই দেব। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব, অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করব। ম্যারিনেট করে এটাকে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে আমি আলু ছিলে নিয়েছিলাম, নিয়ে যে আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিচ্ছিলাম। নিয়ে এটাকে বয়েলে বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, অল্প করেই সাদা তেল দিচ্ছি। দিয়ে এই যে তেল গরম হয়ে যেতে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। প্রথমে ভাবলাম যে একটা একটা করে দেবো, তারপরে বলি না সবই দিয়ে দিই, কারণ প্রচুর ছটকাট ছিল। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে আরও ঢোকে। নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দেব। দিয়ে এই যে দেখো কত সুন্দর রোস্ট হয়েছে। এবারে যে বয়েল করে রাখা আলু ছিল, সেই আলুগুলোকেও এতে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, নিয়ে আবার লো ফ্লেম করে এই যে দেখো একদম আর কোনো মশলাই নেই, একদম রোস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে একটা প্লেটে নিয়ে নেব। নিয়ে খুব গরম বলে তো একটা ফোক দিয়েই ম্যাশ করে নিচ্ছিলাম। নেওয়ার পরে এতে দিয়ে দেবো হচ্ছে কুচোনো ধনেপাতা আর লঙ্কা, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে যত ছেড়ে নেবে ততই ভালো, সবগুলো একদম মিহিন হয়ে যাবে। নিয়ে যেটুকু পরিমাণ দরকার এক একটা ডোনাটের জন্য সেরকম পরিমাণ নিয়ে নিচ্ছিলাম। নিয়ে এই যে একটু কম পড়েছিল মনে হচ্ছিলো, তাই আবার একটু নিয়ে ভালো করে হাতে একটু সাদা তেল নিয়েছিলাম, ভালো করে গোল করে নিচ্ছি। নিয়ে দুটো আঙুলের সাহায্যে আস্তে আস্তে এটাকে চেপে চেপে একটু পাতলা করে নিয়ে আমুল দিয়ে মাঝখানে একটু সামান্য যে ডোনাটের যে গোলটা থাকে সেই গোলটা করে নেব। এই যে দেখো ঠিক এইভাবে গোলটা করে নিয়ে চারদিক থেকে এবারে শেপ করে নেব। দেখো কত সুন্দর পুরো ডোনাটের শেপ হয়ে এসছে। দেখো দুদিক থেকেই করে নেবে। এই যে দেখো কত সুন্দর শেপ চলে এসছে। এটাকে এই যে সবগুলো করে নিয়েছি। নেওয়ার পরে ব্রেড ক্রাম্বস আর ডিম নিয়েছি। তো এই যে ডিমের মধ্যে প্রথমে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবারে আমি এটাকে ব্রেড ক্রাম্বসে দেব, দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে সবগুলোকেই আস্তে আস্তে করে নেব। এই যে দেখো সবগুলোই করা হয়ে গেছে। তারপরে কড়াই তেল দিয়ে গরম করা হয়ে গেছে তেল, তাতে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। দিয়ে এই যে দেখো ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করে নেওয়ার পরে এই যে রেজাল্ট, বলো কেমন হয়েছে। বরকে খেতে দিলাম। দারুণ।